खबर कूच बिहार से है। पुलिस ने अभियान चलाकर 2 देसी अग्निशस्त्र और 2 कारतूस बरामद किए हैं। इस मामले में 2 युवकों को गिरफ्तार किया गया है। इसको लेकर माथाभंगा के अतिरिक्त पुलिस अधीक्षक संदीप गराई ने प्रेस कॉन्फ्रेंस की। प्रेस कॉन्फ्रेंस में अतिरिक्त पुलिस अधीक्षक संदीप गराई ने बताया कि कल रात कूच बिहार जिला पुलिस ने एक विशेष अभियान चलाया। इस दौरान माथाभंगा अनुमंडल के 2 अलग अलग इलाकों से पुलिस ने 2 देसी पिस्तौल के साथ 2 युवकों को गिरफ्तार किया। आज आरोपियों को अदालत में पेश किया गया है, जहां कोर्ट ने उन्हें 2 दिन की पुलिस रिमांड पर भेजने का आदेश दिया। अतिरिक्त पुलिस अधीक्षक ने यह भी बताया कि दोनों आरोपी संदिग्ध रूप से घूम रहे थे। पुलिस ने उन्हें रोककर तलाशी ली तो उनके पास से 2 पिस्तौल बरामद हुई। गतकाल रात्रिते कुचबिहार जिला पुलिसेर तरफ থেকে ইলিগাল আর্মস এন্ড অ্যামিউনিশনের এগেইনস্টে একটা ড্রাইভ চালাই পুরো জেলা জুড়ে। তো আমাদের এই মাথাভাঙ্গা সাব ডিভিশনে 2টো ফায়ার আর্মস কান্ট্রি মেড সিঙ্গেল শাটার ফায়ার আর্মস আমরা রিকভার করি এবং 2টো অ্যামিউনিশন থাকে। একটা ফায়ার আর্ম রিকভার করি আমরা আরএন পেট্রোল পাম্পের ওখানে দীপক বিশ্বাস বলে এক ব্যক্তির কাছ থেকে, এবং দ্বিতীয় ফায়ার আর্ম আমরা রিকভার করি চেনাকাটা ব্রিকফিল্ড ওখানে ইন্দ্রজিৎ দাস এই নামে একজনের ব্যক্তির কাছ থেকে আমরা রিকভার করি। তার সাথে একটা অ্যামিউনিশন ছিল। এবং এছাড়াও আমরা মাথাভাঙ্গা থানার যে আরটি অফিসার, নাইট আরটি অফিসার ছিল, উনি 2টো সুতলি বোমও রিকভার করেছেন, যেটা পরিত্যক্ত অবস্থায় নান্দের পাড়ার ওখানে পড়েছিল। এবং শীতলকুচি থানাতে আমাদের 4টে ক্রুড সুতলি বোম রিকভার করা হয়েছে, যেটা পরিত্যক্ত অবস্থায় লালবাজার এরিয়াতে পড়েছিল। স্যার, যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে পুরনো কোনো মামলা কি রয়েছে? ওটা আমরা খতিয়ে দেখছি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে দুজনকেই, তো আমরা পুরোটা ইনভেস্টিগেট করে দেখব। এদের বাড়ি কোথায়? এদের দীপক দাস, এর বাড়ি হচ্ছে আমাদের মাথাভাঙ্গা থানারই খয়ের ডাওরা থেকে, এবং যে ইন্দ্রজিৎ দাস উনি আছেন ওনার বাড়ি হচ্ছে কানফাটা মাথাভাঙ্গা। স্যার, এটা কোনো অ্যাক্টিভিটিস করছিল এদের? এরা সন্দেহজনকভাবে ওই ঘুরে বেড়াচ্ছিল। মোস্ট প্রবাবলি কোনো ব্যক্তিকে এটা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ডিটেলসে কি আছে সেটা আমরা ইনভেস্টিগেট করে দেখবো যে কেন উনি ঘুরছিলেন, সেটা তদন্ত সাপেক্ষ আছে। স্যার, কয়দিনের রিমান্ডে নিয়েছেন? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড পেয়েছি।